সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমরা এসে পড়ছি নতুন একটা গেম প্লে ভিডিও নিয়ে। তো যেমন সবাই জানো, এমএলবিতে সিজন ডাউন দিয়ে দিচ্ছে আবার। সবাই এখন আবার ইপিকে নেমে গেছে, যেই র্যাঙ্কেই থাক না কেন। তো আমরা করতেছি র্যাঙ্ক পুশ, আর র্যাঙ্ক পুশের জন্য ইপিকা আমার মনে হয় সব থেকে বলো সান কন্টারেন্ট পুশ। মানে এমএলবি যে ম্যাচিং সিস্টেম, তারা কখনো ভালো খারাপ মিলায় টিম বানাবো না। তাহলে তারা হয় টিম বানাবো খুবই ভালো, নয় খুবই খারাপ। তার সাথে ডার্ক সিস্টেম আসছেই, ঠিক আছে। তো এগুলো থেকে বাঁচার জন্য অ্যাটলিস্ট ইপিক র্যাঙ্কে এদের, বিশেষ করে ইপিক র্যাঙ্কে যেগুলো আছে, এখানে এদের ম্যাচ সেন্স আসলে খুবই কম। হ্যাঁ, যারা ইপিক আছে তারা হয়তো রাগ করবে, বাট দিস রিয়াল ভাই। লো র্যাঙ্ক আর এদের এক্সপিরিয়েন্স প্লাস ম্যাচ চেঞ্জ সবই কম, ঠিক আছে। সো ইপিক থেকে পালানোর জন্য আই থিঙ্ক সানি তো বেস্ট ছিল। লাইক আরগাস, সানি টাইপের হিরোগুলো ইউজ করা যেতে পারে। তো আমরা সেটাই করতেছি। তো আজকে আমরা র্যাঙ্ক পুশ করবো, দেখা যাক কত পর্যন্ত যেতে পারি। তো সান সম্পর্কে বলা যাক, সান হলো একটা হিরো, ঠিক আছে। এইটা হলো দ্য মাঙ্কি কিং মুভি থেকে এটার ইন্সপিরেশন নিয়ে বানানো হয়েছে এই হিরোটা। এটার স্কিনও আছে সানের, দ্য গ্রেট মাঙ্কি কিং। তো আমার অপোনেন্টে আছে লেন কাউন্টার উজং। উজং কিন্তু খুবই ভালো একটা ফাইটার, ঠিক আছে। অনেক ভালো ফাইটার উজং। আর এবং আগের সিজনে উজং অনেক ভালো করে ডমিনেট করছে। উজং বাফ ঠিক, তো এটা টাফ হবে, জিতবো ইনশাল্লাহ। উজং তো ভালোই খেলতেছে, কম্বো দিতেছে ভালো। আমার এখন লেভেল 4 হয় নাই। তো ফার্স্টেই কথা হইলো, হাইপার হইলে চলবে না, যেমন পয়সা খেলতে হবে। আর সুযোগ পাইলেই পুশের উপরে কথা নাই, সুযোগ পাবা পুশ। আর ভাই তোমরা যদি সান নিয়েও পুশ দিতে না পারো তাহলে কথা কি বলবো আর। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এনিমির ম্যাচ সেন্স ভালো হইলে তারা আটকা দেয়, সেটা ঠিক আছে। এখানে আমার আগে যাওয়া উচিত হইব না, এগুলোকে ধরা যাইতে পারে। সরি, স্কিল লাগে নাই, শুধু নষ্ট হইল। হয়তো জুমে মারতে পারতাম। এরকম যদি তুমি শিওর থাকে মারতে পারবা, তাহলে এরকম হালকা রিস্ক নেওয়া যায়, ঠিক আছে। যেমন এখানে আমি শিওর ছিলাম যে কিল করতে পারবো, তো আমি রিস্ক নিচ্ছি, তো আমি কিলটা পাইছি। অন্যথায় শুধু রিস্ক নেওয়া ফিট দিয়ে লাভ নাই, ঠিক আছে। যে এনিমি বেশি বাফ, মানে এনিমির লেভেল বাড়বে, গোল্ড বাড়বে, তো তোমার সমস্যা হবে। ভালো বিষয় হলো সেফ খেলতে পারলে রিস্ক নেওয়ার দরকার নেই, বাট কিছু টাইমে নিলে লাভ হয়। এটা তোমার বুঝতে হবে খেলতে খেলতে। এখন কিন্তু আবার রিজনের সাথে ডিরেক্ট ফাইট নিলে আমি পারবো না, আমার আবার ওর হেলথ কমার জন্য ওয়েট করতে হবে। হালকা পোক করা যায় এভাবে। আর সব থেকে বড় কথা হলো চেষ্টা করবো ম্যাচ যেভাবে হোক আর্লিতে শেষ করার। 8 থেকে 10 মিনিটের মধ্যে ম্যাচ শেষ করতে হলে সব থেকে ভালো। এর থেকে বেশি উঠলে ম্যাচ টাফ হয়ে যায়। যত তাড়াতাড়ি শেষ করবো তত তাড়াতাড়ি ভালো। বেশি টাফ না হইলে না মনে হয় না হইলে মনে হয় না যে ম্যাচ বেশিক্ষণ টানার কোনো দরকার আছে। যত তাড়াতাড়ি শেষ করবো তত ভালো বেনিফিট পাবা। তো ভালো বেনিফিটের জন্য ম্যাচ তাড়াতাড়ি শেষ করা দরকার।
এখানে খুবই ভালো স্কিল ইউজ করে পালাই গেছে ওর পেট্রিফাই। ওকে, এখানে আমি একটা মার খাবো মনে হইতেছে। হ্যাঁ, তো যা বলছিলাম শুধু শুধু রিস্ক নেওয়া লাভ নাই। ভাবছিলাম ও যখন পারবে না, বাট হ্যাঁ ওর বিল্ড হয়েছে, এখন এখন পারবে। আমাকে ওয়েট করতে হবে আরও। ওজনের কাউন্টার আইটেম আগে থেকে কিনে রাখা ভালো, যেহেতু তোমার লেন কাউন্টার, সেহেতু যে লেন কাউন্টার আইটেম যত তাড়াতাড়ি কিনবা তার উপরে ডমিনেট করা তত ইজি হবে। ওজন কি অফলাইনে গেল না নাকি বুঝলাম না। এরকম কিলগুলা মিস করা উচিত না, যেগুলো পাবা কিল নেই বা তোমার লেভেল আপ করতে হবে। অলরেডি 6 মিনিট হয়ে গেছে, একটা টাওয়ার পুশ হয় নাই। টাওয়ার পুশ দিতে হবে, এটা তাড়াতাড়ি পারে। তো মূলত আমি র্যাঙ্ক পুশ করার জন্য স্পেশালি ইপিকে যে মেথডটা ইউজ করি সেটা টাওয়ার পুশ। পুশ দিয়া ইপিক থেকে অ্যাকচুয়ালি বলতে গেলে পালানো ট্রাই করি, বাট উপরের র্যাঙ্ক এটা সহজে করা যায় না, কারণ তাদের মোটামুটি এক্সপিরিয়েন্স থেকে তারা আটকায় দেয়। আর টাওয়ার পুশের জন্য পুশের সেন্স আর রোটেশন খুবই প্রয়োজন। তোমায় দেখতে হবে কোথায় খালি আছে, খালি দেখলেই পুশ, ঠিক আছে। আর বুশের ইউজ ভালো করে করতে হবে, কারণ তোমার এনিমি অবশ্যই ম্যাপে দেখতে হবে কোনো না কোনো একটা টাইমে। যেমন বসে গ্যাদার হইতেছে, কিন্তু এরা এই যে এটা বলছিলাম পালাইতে হবে, তোমারে ম্যাপ দেখতে হবে, ম্যাপ ম্যাপ না দেখলে মারবে। সবাই গ্যাং এখানে করতেছে, কিন্তু আমার উজুম এখানে আমার জন্য বসে দিচ্ছে। বারবার এটা চেক করা কিন্তু দরকার যে কার কত গোল হলো, কি বিল নিল, সে অনুযায়ী বিল করা ভালো। ওই পাশে আসতেছে, আমি দেখছি, নারিকল না দরকার নাই। মিথ্যা পুষতেই তুমি এটা কেউ নাই। যেখানে নাই সেখানে পুশ। নতুন একটা হিরো আসছে অবসিডিয়া, তো ওই হিরো নিয়ে গেম প্লে কারা কারা চাও বলবা কমেন্টে, চেষ্টা করবো ওটাকে গেম প্লে নিতে। অথবা পরবর্তীতে কোন কোন গেমে অথবা কোন হিরো দিয়া গেম প্লে চাও সেটা বলতে পারো, চেষ্টা করবো সেই হিসাবে গেম প্লে আনার। আর এখন থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার, পারি নাই, প্রবলেম ছিল, ঠিক আছে। তো আই উইল ট্রাই মাই বেস্ট। তোমরা বলবো তোমরা কী টাইপের ভিডিও চাও, আমি সেভাবে ট্রাই করবো ভিডিও দেওয়ার। দেখা যাইতেছে ভালোই ডমিনেট করতেছে তারা, কিল কিন্তু করতে করতেছে 14-13, তো ঠিক করে বলা যাইতেছে না কি হবে। এখানে হানাবিরা মারতে পারবো, কোনো ব্যাপার না। হানাবির লেভেল অনেক কম, যদি টাওয়ারে না ঢুকে। না না পারবো না। ওকে, পালানোর স্কিল থাকতে হবে তোমার উপরে গ্যাং করবে, কারণ
তুমি পুশ দিতেছো, তো এখানে বলতে পারো তুমি আমি এখানে টিম ফাইটে কেন গেলাম না, ঠিক আছে? কারণ আমি এতটুকু কনফিডেন্ট যে টিম ফাইটে গেলে আমি মাইর খাবো, তো সেটা লাভ নাই যায়। সবসময় টিম ফাইট অ্যাভয়েড করলে চলবে না, টিম ফাইট অনেক জরুরি একটা জিনিস, এটা অ্যাভয়েড করা যাবে না। আর যে তুমি জানো যে তোমার টিম পারবে না অথবা তুমি নিজেও মাইর খাবো, সেই তো অ্যাভয়েড করাটাই ভালো। স্পেশালি পুশ দেওয়ার সময় সেলফিশ খেলাটা ভালো, টিমের কথা না ভাইবা যে তোমার টার্গেট থেকে তুমি ম্যাচটা শেষ করবা কিভাবে। তো আমি মূলত ফান খেলার সময় এই বিল্ডটা ইউজ করি, কেউ ইউজ করতে চলে করতে পারো। এই যে বিল্ড, তো দেখতে পাচ্ছি এখানে অনেকটা মাইরা ফেলাইছিলাম, জাস্ট একটুর জন্য বেঁচে গেছে। তো আই থিঙ্ক আমার এই আইটেমটা হইলে আর পারবে না তারা আমার সাথে, তো সেখানে আমি ফাইট নিয়ে পুশ দিয়ে শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো কেউ যদি মাইনক্রাফটের উপরে ভিডিও চাও অথবা অন্য কোনো গেমের উপরে ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্ট করবা। তোমাদের যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবা, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা। তোমাদের একটা লাইক ভিডিও বানানোর জন্য আমাদেরকে অনেক মোটিভেট করে। এখন আমি একটা ফাইট নিব। এখন পুশ দেওয়াটা সব থেকে বেশি ভালো হবে। লর্ড বেসে ঢুকে গেছে, এখন সব থেকে বেশি ইজি হবে পুশ দেওয়াটা। ও আমার মিনিয়ন নাই, এখন যদি জাস্ট মিনিয়নটা থাকতো এটা গেমটা ফিনিশ করে দেওয়া যেত। এবার স্যাড যে মিনিয়ন মরে গেছিল। আই থিঙ্ক এখন হয়ে যাবে ম্যাচ শেষ, গেম শেষ করে দেবে। আর আবার লাস্ট পুশ দিতে হবে। এখানে একটা মার খেললে অনেকটা টাফ হয়ে যাবে, ওয়াইপড আউট হওয়া যাবে না কখনো। অলরেডি 13 মিনিটের উপরে হয়ে গেছে আর এনিমি লেট গেম হিরো, তাই তারা এখন ডমিনেট করতে পারবে ভালো। এবার ট্রাই করতে হবে যেভাবে হোক ফিনিশ করার। তো আমি আই থিঙ্ক এখানে গ্যাং হবে, তো আমি ট্রাই করবো এদিক দিয়ে ফিনিশ করার, অথবা যেখানে যদি এই লাইনে আটকাইতে আসে যেখানে গ্যাং হবে তার অপোজিটে চলে যাবো আমি। তারপর তো দেখতে পারতেছি ম্যাক্সিমাম হিরো এখানে, তো আই গেস আই ক্যান ফিনিশ ইট। আর এখানে যদি অ্যানিমি থাকেও ব্যাপার না। ওকে ওকে ফিনিশ, ফাইন। তো দেখতেছো এটা ছিল সান, এটা ছিল পুশ, কীভাবে পুশ দিয়ে ম্যাচ শেষ করবো সেটা দেখানোর চেষ্টা করছি এই গেম প্লেতে। এখন তো আজকের ভিডিও আরও করলে অনেক লম্বা হয়ে যাবে, তো আজকের গেম প্লে এই পর্যন্ত থাক। যদি তোমাদের কারো অন্য কোনো গেমের গেম প্লে দরকার হয় অথবা হিরোর টিউটোরিয়াল দরকার হয় বলতে পারো আমাকে, আমি সেইভাবে ভিডিও বানাবো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা, ভিডিও ভালো লাগলে লাইক করবা আর একটা সুন্দর কমেন্ট করে দিয়ে যাবো। তো আজকের জন্য বাই, আবার কখনো দেখা হবে, আল্লাহ হাফিজ।